কি রে ভাবি, এমনি এমনি বসে আছিস, সামনে বই খাতা নেই, পড়তে বসবি না? তোর কি পরীক্ষা হয়ে গেছে নাকি? আরে মা, কি করে পড়বো? বই খাতা সব তো সরস্বতী ঠাকুরের কাছে। ওই সরস্বতী ঠাকুরের পায়ে দিয়েছিলাম, মনে নেই? ভাবি, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। সরস্বতী পুজো হয়ে গেছে, আমি ফুল মালা সব সরিয়ে দিয়েছি, বইও সরিয়ে রেখে দিয়েছি, বইয়ের ভেতরে ফুল রেখে দিয়েছি। যা, ওই বই নিয়ে পড়তে বসে যা। কতদিন থাকবে সরস্বতী ঠাকুরের পায়ে বই? আমি তোমার চালাকি বুঝি না নাকি? আরে মা, এটা কি করলে? 3 দিন মিনিমাম সরস্বতী ঠাকুরের কাছে বই রাখতে হয়। তাহলে এত বই ঠাকুর একদিনের মধ্যে কেরম ভাবে পড়বে? পড়লে তবে তো বুঝতে পারবে কত কঠিন। সেই বুঝে তো আশীর্বাদটা করবে। ভাবি, তুই কিন্তু খুব বাড়াবাড়ি করছিস। আমার সাথে তুমি ইয়ার্কি মারছো? সরস্বতী ঠাকুরের পায়ের কাছে 3 দিন বই রাখতে হয়? কোন শাস্ত্রে আছে? কে শুনেছে? আর মা, এখন সবকিছু চেঞ্জ হয়ে গেছে, সবকিছু মডার্নাইজ হয়ে গেছে, সবকিছু পাল্টে গেছে মা। আমার বন্ধুরা তো 10 দিন করে বই রাখছে ঠাকুরের কাছে। আমি তো তোমাকে 3 দিন বললাম। যত বেশি দিন রাখবে তত বেশি আশীর্বাদ। ভাবি, তুই কিন্তু সরস্বতী পুজোর দিন থেকে বাহানা শুরু করেছিস। একে আমি না বলা সত্ত্বেও তুই প্রত্যেকটা বই সরস্বতী ঠাকুরের পায়ে দিয়ে এলি, যেন তোকে পড়তে না হয়। ওই একটা দিন আমি তোকে ছেড়ে দিয়েছিলাম যে ঠিক আছে, একদিন সব বই দিয়ে এসছে, না একদিন তুই পড়বি না। তুই এখন কি বলছিস? 3 দিন নাকি তুই সরস্বতী ঠাকুরের কাছে বই রেখে দিয়েছিস বলে পড়বি না? মজা পেয়েছিস? যা গিয়ে পড়তে বস। আমি ঠাকুরের পায়ের থেকে বই সরিয়েছি, যদি কিছু হয়, পড়াশোনা না হয়, সে আমার হবে না, তোর কোনো দোষ নেই। তুই গিয়ে পড়তে বসে যা। মা, এরকম হয় না কিন্তু। তুমি আমায় কম দিন রাখতে দিলে, কম নাম্বার আসলে কিছু বলবেন? কম নাম্বার আনলে ঠ্যাং একেবারে খোড়া করে দেবো মেরে।